প্রাচীনতম সংস্কৃতির নিদর্শন বিশ্বের যেসব প্রান্তে ছড়িয়ে আছে তার মধ্যে অন্যতম লেবানন। ভূমধ্যসাগরীয় অববাহিকা এবং আরব পশ্চিমাঞ্চলের সংযোগস্থলে অবস্থিত পশ্চিম এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম এই দেশে ধর্মীয় বৈচিত্র্যের সঙ্গে আছে সংস্কৃতির নিজস্ব পরিচয়ও। 2023-এর অক্টোবরে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে হামাসের হয়ে ছায়াযুদ্ধ শুরু করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গেল বছর 27 নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হলেও যুদ্ধের কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে লেবানন, যার প্রভাব পড়েছে লেবাননের বন্দরনগরী টায়ারে। প্রাণবন্ত নগর, উপকূলের সৌন্দর্য আর প্রাচীন শহরের ধ্বংসাবশেষ মিলিয়ে একসময় যে নগর ছিল পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য, আজ সেই শহরের প্রায় 30টির বেশি স্থাপনা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত। نعرف سور مدينة فيها مواقع أثرية عمرها آلاف السنين، فحتما هي مقصد. هلا تأثرنا طبعا بمرحلة الحرب وما بعد الحرب. শুধু পর্যটন স্থাপনা নয়, টায়ার শহরে এখনও অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল আছে যা পুরোপুরি সচল নয়, চলছে মেরামতের কাজ। এছাড়া যুদ্ধের সময় যারা শহর ছেড়ে পালিয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসছেন নিজের ভিটেমাটিতে। وإن شاء الله نحن بهالموسم متفائلين كتير 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 من نسبة الاغتراب اللي عم تجي لعنا. يعني من الشمال ومن الجنوب ومن الغرب، نحن كنا خط بدائرة معينة كنا، والحمد لله رب العالمين كتير تصدع من المحل، بضل شيء ازاز. তবে স্থানীয় হোটেল মালিক ও ব্যবসায়ীরা আশা করছেন জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শেষ পর্যন্ত বিশেষ এই দ্বীপটিতে ভ্রমণ করতে আসবেন পর্যটকরা, যদিও সংঘাতের আশঙ্কা ভাবাচ্ছে তাদের। গেল 13 জুন ইরান ইসরায়েল সংঘাতের কারণে অসংখ্য বিদেশি পর্যটকদের রিজার্ভেশন স্থগিত করতে হয়েছে তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।